যাররা পরিমাণ কাহাকে বলে? মুফাসসিরিনে কেরাম হল বলেন যাররা পরিমাণ হয়। গরম মধ্যে দেখবা টিনর ছিদ্র আছে, চাল আছে, চাল তাকিয়ে দেখবা মাঝে মাঝে রৌদ্র আলো বাড়ি ফোড়ে না? মা বনিতে দাঁড়ু দিতে সময় দেখবা কিছু গুড়া দুলা বালু উড়ে, হাত দিয়ে ধরতে পাওয়া যায় না, মগর চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না? ওগুলারে ও তার এক দানারে যাররা খাওয়া, ও তার এক দানারে যাররা খাওয়া। ও যাররা পরিমাণ গুনাহ লইয়া, রাই পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যাব গিয়া। আর যদি আপনি জমিন তাকিয়া যাইতে সময় যাররা পরিমাণ ঈমান লইয়া যদি জমিন থেকে চলে যাও, আল্লাহ আপনার কবরের জন্য তোর বাগান বানাইয়া দিব। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনও যদি সামান্য ঈমানওয়ালা মানুষ থাকে, এরপরেও হে বেঈমান হইতে পারে না, ঈমানদারও থাকে। আমরা সমাজে প্রচলিত এক বাক্য এগু আছে যে সেমা ঈমানদারনে টাটকা বেঈমান বালা, কইনানি আমরা প্রায় জায়গা শোনা যায় সেমা ঈমানদারনে টাটকা বেঈমান বালা। কিন্তু শরীয়ত সম্মত মাত হইল সেমা ঈমানদার হইলে এগু ঈমানদার, আর বেঈমান টাটকা হোক আর বেড়ে বেড়া হোক আর সেমা হোক, বেঈমানু বেঈমান, বেঈমানু বেঈমান। মগর সেমা ঈমানদার বেঈমানটা কি বালা, বুঝা গেছে নি ভাই? এর লাগি আপনি এই কুফরি বাক্য ত্যাগ করা লাগবে। সেমা ঈমানদারটা কি টাটকা বেঈমান বেলা বালা, এই কুফরি বাক্য আপনার জবানটা কি আপনি পরিত্যাগ করা লাগবে। কেন? ঈমানদার ঈমানদার, আর বেঈমান জন্মগতও বেঈমান, আর দায়িত্বেও যদি বেঈমান হইয়া যায় তো আর বেঈমান। এর লাগিয়া মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আপনি তারে বেঈমান কইতে পারতেন, বুঝা যাননি ভাই? এক ওয়াক্ত যদি এক মুসলমানে নামাজ পড়ে, সপ্তাহ যদি জুমার নামাজ পড়ে, এরপরও আপনি তারে বেঈমান কইতে পারতেন। হে ঈমান হয়তো তার 100-এর মাঝে 1% আছে বা 99.50% বাদে হয়তো শুধু 50% ঈমান আছে, মগর তারে আপনি আল্লাহুর রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال الله تعالى في آية أخرى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله وقال الله تعالى في آية أخرى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
মাদানে ভাত খাইছেন নি আপনারা খাইছেন صل এই হিসাবে দূরত পড়িতে পুরা 3 দিন করে উপাস লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে দিনী মাহফিলের মধ্যে বসে দিনী কথাগুলা শোনার তৌফিক দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দিনের মাহফিলে উপস্থিতি করে দিনী কথাগুলা বলার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ বইছেন এই পরিমাণ শুকরিয়া আদায় হইছে, আর একবার আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাব হল আর দুস্থ হল আর বুজুর্গ হল, সারা মনে হয় জমিয়া বইলে ভালো হইব। আগে দিয়ে আগুয়াই ফাঁক মারিয়া বই, পিছনে যারা আইবা এরা আপনারা ঠেলাঠেলি করতে না, পিছনে বই, সামনে দিয়ে আগাই আর মহব্বত সই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল, বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে দিনের মাহফিলের মধ্যে উপস্থিত করেছেন দিনী কথাগুলা শোনার লাগিয়া। আমরা সবাই আল্লাহর ইবাদতের মুহতাজ। আমরা আল্লাহর কাছে ইবাদত করতাম, আল্লাহ পাইতা। রিজেকর প্রয়োজন আল্লাহর নাই, আল্লাহর ইবাদতের প্রয়োজন। আমরা রিজেকর লাগি আল্লাহর কাছে মুহতাজ। আমরা আল্লাহর কাছে রিজেক চাইলে আল্লাহ রিজেক দেয়, খেয়রে না চাইতেও দিলায়, মগর চাইলে তোরা বেশি পায়। এর লাগিয়া পৃথিবীর প্রতিটা ইনসান রে আল্লাহ জমিন সৃষ্টি করছেন, লগে ইবাদতের শর্ত দিয়া দিছে। যারা ইবাদত করবো এরা কামিয়াবি পাইব। যারা আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতো না, এরা ইহকাল এবং পরকাল এরা ধ্বংস হইব। যদিও আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনের লগে জেলখানা, আর অমুসলমানের লাগে দুনিয়া হইল জন্নতর বালাখানা। এর লাগিয়া তারা যদি জমিন ফুটানি খরয় না বিল্ডিং বালাখানা বানায়, তাতে মুমিনের কোনো অসুবিধা হইত না, বা ইখান দেখে আফসোসও করতে। কারণ আপনার জন্য আল্লাহ বানাইয়ার আছে কিয়ামতর মাঠও। কিয়ামতর মাঠও আপনার হিসাব আর নিকাশ শেষ হওয়ার বাদে
আপনি যে জন্য তো যাইবা ও জন্য তোর নাজ ও নিয়ামতে আপনি ও পরিমাণ বরবর হইবা। এর লাগি দুনিয়াত কোনো মানুষের 3 তলা 4 তলা 110 তলা বিল্ডিং যদি বানায়, দামি দামি ফ্লাইট বা দামি দামি প্লেন যদি ছড়ে, এমনকি যদি মানুষে আসমানও জাগা লইয়াও গিয়া যদি বই যায়, হ্যাঁ সে যদি অমুসলমান হয়, এরপরেও আপনি আফসোস করতেন তার লাগিয়া ইরা তোর নিয়ামত আল্লাহ তারে দিল আপনারে দিল না কেন এইখান হইয়া আপনি আফসোস করতেন। কারণ আল্লাহ রব্বুল আলামিনে আপনারে দিছেন জমিনে ইবাদতর লাগিয়া। আপনি ইবাদত করিয়া গেলে দুনিয়া যা আছে তার থেকে কোটি কোটি গুণ বেহতরিন সামান হল আপনি নাজ ও নিয়ামত হল আপনার জন্য তো ভাইবা। জোরে করি কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। এখন যদি আপনি জন্য তো যায়, তাহলে প্রতিজন মানুষের জন্য তো যাওয়ার বাদে দুনিয়ার যদি আপনি নফসর গুলামি না করিয়া যায়, যেমন আপনার নফসে চাইছে আপনি গুনাহ কাজ করতা, কিন্তু নফসর গুলামি না করিয়া আল্লাহর গুলামি গিয়া দাসত্ব করাতে গিয়া আপনি আল্লাহর ফরমাবরদারি জমিন করছে। এই জন্য আল্লাহ দুনিয়াতে আপনি যতটুকু বাধা দিসলা, এর বিপরীত আপনি নাজ ও নিয়ামত বেশি করিয়া পাইবা। আবার সাব হল, দুস্থ হল আর বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা ইনসানকে 2টা হাত 2টা পাও সুন্দর সুন্দর নিয়ামতগুলা দিয়েছেন। কেন দিয়েছেন? আপনি তানে ইবাদত করতেন, তানে রাজিয়ার খুশি করিয়া জমিন আপনি চালাইয়া গিয়ে। তাই আমরা প্রতিজন মানুষে ওয়াদাবদ্ধ হই আমরা যেন আল্লাহর ইবাদত সর্বাবস্থায় করতাম পারি ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হন, দিনের নসিহত আমাদের জন্য জরুরি। আমরা প্রতিজন ইনসানে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করতে হইলে দিনী দরসগাহ, দিনী মাসাজিদ, দিনী মাকাতিব, দিনের খানকা, দিনের মাহফিল এগুলা প্রয়োজন। এর লাগি আমরা প্রতিটা ইনসানে মুমিন যারা আছে, যে লাইনে খেদমত করতাম পারমু, মেহনত করতাম পারমু, দিন দেলা জিন্দা চাহে যদি বুধবাই না আপনি খানকাত খেদমত করলে দিন বেশি জিন্দা হইব। আপনি খানকার মাধ্যমে দিনের মেহনত করিয়া যেত। আপনি যদি বুধবাই মুদরসার মাধ্যমে খেদমত করলে দিনে অগ্রাধিকার পাইব, তাহলে আপনি দিনী মুদারিসের খেদমত করতেন। যদি বুঝেন আপনি মাকাতিবর লাইনে উম্মতে মুহাম্মদিয়ে দিন দমিনও বেশি পাইব, আপনি মাকাতিবর লাইনে দিনের মেহনত করিয়া পাইতেন। যদি বুঝেন আপনি মাসাজিদর লাইনে মেহনত করলে পৃথিবীর প্রতিটা ইনসানে জমিনও দিন পাইব, তাহলে আপনি মাসাজিদর লাইনে মেহনত করিয়া যেতেন। নাম্বার 2, যদি আপনি বুধভাই দিনের মাহফিলর লাইনে মেহনত করলে মানুষের দিন পাইব, মেহনত করিয়া যেত। দিনের যে কোনো লাইনে যে কোনো মুমিনে দিনের মেহনত করতে পারে। আল্লাহ আমরার শ্রেষ্ঠ জাতি, আমরারে আল্লাহ বেহতরিন উম্মত, আখলাকওয়ালা দামি ইনসান আল্লাহ তাআলা আপনার আমার জমিনে বানাইছে আল্লাহর ইবাদতর লাগিয়া। চাইলে আল্লাহ আপনার আমারে দুনিয়ার যে কোনো মুসলমানের ঘরে জন্ম দিতে পারে, মগর আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহরবানিতে আপনার আমারে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আজকে আপনার আমি ওই দিনের পিন্ডালের মধ্যে ঠান্ডার মাঝে বইয়া দিনে কথাগুলা শুনতাম ফারিয়া। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোন মুমিন বান্দায়, কোন ইনসানে যদি কোন নেক আমাল জমিনের মধ্যে করিলায়, কোন ইনসানে যদি জমিন আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করিলায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হইয়া দিয়ার, চাহে পুরুষ হোক অথবা নারী হোক, ওই মানুষের দুনিয়ার জমিন আমি আল্লাহ মুমিন বলিয়া সার্টিফিকেট দিয়া দিমু। আর যারা মুমিন হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, এর লাগি আমি আল্লাহ জান্নাতে উন্মুক্ত করিয়া রাখলাম। হই সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আপনি চাহে পুরুষ হোক অথবা নারী হোক, দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে যদি দিনের আমাল হল জমিনের মধ্যে করিলায়, মানুষে যদি আল্লাহর নেক ইবাদত জমিন করে, আমালে সালেহ হল যদি জমিনের মধ্যে করিয়া যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে মানুষের লগে যদি ভালো ব্যবহার করে, এটা অনেক আমালের মধ্যে গণ্য হইব। মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে রক্ষা করে, এটাও আমালে সালেহের মধ্যে গণ্য হবে। মানুষের লগে যদি আপনার জবান দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা, সর্বাবস্থায় যদি ভালো ব্যবহার করিয়া যায়, নবীজি বলেন এটাও মানুষের নেক আমালের মধ্যে গণ্য হইব। আর যখন একজন মানুষের সমস্ত জিন্দেগীর ইবাদতগুলা আপনি যদি ইসলামের শরীয়তের গণ্ডির ভিতরে যদি আপনি বাথরুম করেন, টয়লেট করেন, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি যদি ভাত খাওয়াটা খাইন, নবীজির সুন্নত মুআফিক যদি ভাত খাওয়া খাইন, চা পান করেন, নবীজির সুন্নত মুআফিক যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনি চলাফেরা করেন, আমার নবী বলেন এটাও তোমার ইবাদতের মধ্যে গণ্য হইব, আমালে সালেহের মধ্যে গণ্য হবে। যখন আপনার আমালে সালেহের মধ্যে ওইগুলা যখন গণ্য হয়ে যাবে, দুনিয়ার জমিনে যখন নেক আমাল আপনি করিয়ে যাইবাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আপনারে আল্লাহ তাআলা মুমিন বলিয়া, মুমিনাত বলিয়া আপনার জমিনের মধ্যে সার্টিফিকেট দিবা। আর কিয়ামতের ময়দানে যখন আপনি জমিন থেকে যাইবাই, আল্লাহ আপনার লাগি জান্নাতে উন্মুক্ত করিয়া রাখবা, যে কোনো সময় জান্নাতে প্রবেশ করতে পারবা। হই সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা ফরমায়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। আপনি যদি জমিন অনেক আমাল করিয়া যায়, চাহে আপনি পুরুষ হোক অথবা নারী জমিনের মধ্যে হোক না কেন, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে যখন আপনি আমালে সালেহ জমিনের মধ্যে করিয়া যাইবাই, আপনার জিন্দেগির মধ্যে আল্লাহওয়ালা আমল পাওয়া যাইব, নবীওয়ালা আখলাক আপনার জিন্দেগির মধ্যে যখন পাওয়া যাইব, আল্লাহ আপনার জমিনের মধ্যে মুমিন বলিয়া জমিনের সার্টিফিকেট দিবা। আর আপনার হায়াতে জিন্দেগি ওখান সম্মানিত জিন্দেগি বানাইয়া দিবা, যে জিন্দেগির মধ্যে দুনিয়ার জমিন মানুষে তোমার বাসেয়া, গোটা পৃথিবীর মানুষে তোমার ইজ্জত আর সম্মান দেখিয়া তোমার লাগি মানুষের দোয়া করব। হই সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, নেক হায়াত আপনি পাইবা। জিন্দগির মধ্যে অভাব অনটন যদিও থাকে, তবে আপনি জীবনে কোনোদিন কষ্ট করতে নাই।
আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুমিনে যদি আল্লাহ আল্লাহ রাসূলের রাজি আর খুশি করিয়া আল্লাহরে খুশি করিয়া নবীজিরে যদি অনুসরণ করিয়া তার জিন্দেগি খাটায়, ওই মুসলমানের দুনিয়ার জমিনের জীবনে অভাবগ্রস্ত হইত নাই। ওই মুসলমানদের জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি দিতা নাই। কই সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমান যত বেশি আপনার হবে, আপনি যত বড় ইমানওয়ালা হবেন, আল্লাহ আপনার তত বেশি পরীক্ষার মধ্যে জমিনে ফালাইব। যেমন আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে আল্লাহ এত বড় একজন অলি বানাইলা, এত বানার ইমাম বানাইলা। এরপর ইমামে আবু হানিফা দুনিয়ার জমিনে নির্যাতনের শিকার হইতে কম হন নাই। শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহু, যিনি দুনিয়ার জমিনে নির্যাতিত হইতে কম হন নাই। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনে নির্যাতিত শিকার হইতে কম হন নাই। আল্লাহ যারে যত বেশি ইমানওয়ালা জমিনও বানায়, যারে যত বেশি আল্লাহর খাস বান্দা বানায়, জমিন আল্লাহ তারে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলায়। সুবহানাল্লাহ। হয়তো আপনারে আল্লাহ বিভিন্ন লাইনে অভাব অনটন দিয়া জমিনের মধ্যে আপনার পরীক্ষা করতে পারে। যদি অভাবের মধ্যে পড়িয়া আপনি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিলাই, আর আল্লাহ হয়তো আপনারে জমিন কোটি কোটি টাকার সম্পদ দিয়া পরীক্ষা করতে পারে। কোটি কোটি টাকা ভাইয়াও যদি আপনি আল্লাহরে ফাউরিলাই, আল্লাহ আপনারে বড় মানুষ দামি মানুষ বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করে। আপনি জমিনের দামি মানুষ বনিয়া, জমিনের নেতা বনিয়া, জমিনের মধ্যে বড় পয়সাওয়ালা বনিয়া যখন আল্লাহরে ফাউরিলাই ভাই, আল্লাহ আপনার আমার দুনিয়া আখিরাত ধ্বংস করব। কই নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গোটা জাহানের মুমিন আর মুমিনাতগণকে সম্বোধন করে বলেন, গোটা জাহানের ইমানদারদেরকে সম্বোধন করিয়া বলেন, ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া, তোমরা মাল দৌলত ভাইয়া, পরিবার পরিজন ভাইয়া, আওলাদ হল ভাইয়া, যদি আমি আল্লাহ তাআলারে তোমরা জমিনের মধ্যে ভুলিয়া যাও, আমি আল্লাহর শরণ তাকিয়া যদি তোমরা ফিরে যাও গিয়া, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তাকিয়া তোমরা মালর মালিক হইয়া যখন তোমাদের মুখমণ্ডলটা ফিরাইবা, তোমরা দামি আওলাদ হল জমিনের মধ্যে ভাইয়া, আমি আল্লাহরে যখন তোমরা জমিনের মধ্যে ফাউরি দিবাই, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা দুনিয়া আখিরাত ধ্বংস হইব। কই নাউযুবিল্লাহ। তোমরা ধ্বংস হইবা, খাসারার মধ্যে থাকবা, জমিনে কোনোদিন উন্নত হইতে পারবে। এই জন্য আমরা দন দেনেওয়ালার জাত আল্লাহ, সন্তান দেনেওয়ালার জাত আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ, দুনিয়ার জমিনে বেইজ্জত করনেওয়ালার জাত আমার আল্লাহ। ইজ্জত হওয়ার বাদে সম্মানী জমিন হওয়ার পরে যদি আপনি আল্লাহরে বেশি বেশি করিয়া দুনিয়ার জমিনে রাজি আর খুশি হয়, দুনিয়া আখিরাতে আপনার মর্যাদা তত বেশি আল্লাহ বাড়াইব। আর যদি আল্লাহর ইবাদত ফাউদ দিয়া, আল্লাহর কুদরতের কদম সিজদা বাদ দিয়া যদি দামি মানুষ হইয়া যদি আল্লাহরে ফাউরিলাও, হয়তো 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আল্লাহ তোমার দাম রাখতে পারে। মগর 5 বছর পুরার পথে জনগণদের তোমার বিরুদ্ধে বানাইয়া আল্লাহ তোমারে লাঞ্ছিত বঞ্চিতর দিন দেখি দিব। কই নাউযুবিল্লাহ। আমার সাব হল মাত বুঝা যান, এল্লা কি আমরা প্রতিজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে রাজি আর খুশি করিয়া, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করিয়া বেশি করি চলতাম ইনশাআল্লাহ। আমার দুস্থ কল্যাণ, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়,
আল্লাহ আপনার কবর খানরে জাহান্নামের গাড়া বানাইব। আর যদি দাররা পরিমাণ ইমান লইয়া যদি আপনি জমিন থেকে চলে যায়, আল্লাহ আপনার কবর খানরে জান্নাত বানাইয়া দিব। হই সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম দাররা পরিমাণ কাহাকে বলে, মুফাসসিরিনে কেরাম হল বলেন দাররা পরিমাণ হয় গরুর মধ্যে দেখবা টিনের ছিদ্র আছে, চাল আছে, চাল তাকিয়ে দেখবা মাঝে মাঝে রোদ্র আলো বাড়ি ছড়ে পড়ে না, মা বনিতে দাঁড়ু দিতে সময় দেখবা কিছু গুড়া দুলা বালু উড়ে, হাত দিয়ে ধরতে পাওয়া যায় না, মগর চোখ দিয়ে দেখতে পাওয়া যায় যায় না। ওগুলারে ও তার এক দানারে জাররা খাওয়া, ও তার এক দানারে জাররা খাওয়া। ও জাররা পরিমাণ গুনাহ লইয়া, রাই পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমার কবর জাহান্নামের গাড়া ওই দিব গিয়া। আর যদি আপনি জমিন তাকিয়া যাইতে সময় যারা পরিমাণ ইমান লইয়া যদি জমিন থেকে চলে যাও, আল্লাহ আপনার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দিব। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনও যদি সামান্য ইমানওয়ালা মানুষ থাকে, এরপরেও হে বেঈমান হইতে পারে না, ইমানদারও থাকে। আমরা সমাজে প্রচলিত এক বাক্য এগু আছে যে সেমা ইমানদারনে টাটকা বেঈমান বালা হইনানি। আমরা প্রায় জায়গা শোনা যায় সেমা ইমানদারনে টাটকা বেঈমান বালা, কিন্তু শরীয়ত সম্মত মা তৈল সেমা ইমানদার হইলে গু ইমানদার, আর বেঈমান টাটকা হোক আর বেড়ে বেড়া হোক আর সেমা হোক, বেঈমানু বেঈমান, বেঈমানু বেঈমান, মগর সেমা ইমানদার বেঈমানটা কি বালা বুঝা গেছে নি ভাই? এর লাগি আপনি কুফরি বাক্য ত্যাগ করা লাগবে। সেমা ইমানদারটা কি টাটকা বেঈমান বেলা বালা, এই কুফরি বাক্য আপনার জবানটা কি আপনি পরিত্যাগ করা লাগবে। কেন? ইমানদার ইমানদার আর বেঈমান জন্মগতও বেঈমান, আর দায়িত্বেও যদি বেঈমান হইয়া যায় তো আর বেঈমান। এর লাগিয়া মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আপনি তারে বেঈমান করতে পারতেন, বুঝা যাননি ভাই? এক হক যদি এক মুসলমানে নামাজ পড়ে, সপ্তাহ যদি জুমার নামাজ পড়ে, এরপরও আপনি তারে বেঈমান করতে পারতেন। হে ইমান হয়তো তার 100-এর মাঝে 1% আছে বা 99.50% বাদে হয়তো শুধু 50% ইমান আছে, মগর তারে আপনি